হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটা পডকাস্টে। আজকে যেই ঘটনাটা বলতে চলেছি এটা অনেক দিন আগেকার, প্রায় 1990 সালে। আমি প্রায় দিনই বাড়িতে দেরি করে ফিরি, আর যেই দিনকে আমার সাথে এই ঘটনাটা ঘটে সেই দিনকে প্রায় রাত 10:30-11টা হবে। আমি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। তখনকার দিনে রাস্তায় ঠিক করে আলো ছিল না। আমি আসবার পথে বাজার থেকে একটা বড় রুই মাছ নিয়ে আসছিলাম। আমি কোনো ব্যাগ নিইনি বলে তার কারণে রুই মাছটা আমি একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে হাতে ঝুলিয়ে নিয়ে আসছিলাম। যথারীতি আমি সোজা যাচ্ছিলাম। আমার বাড়ি আস্তে আস্তে তখন বেশ খানিকটা দূর, আর আমার ঠিক সামনে একটা বড় মাঠ পড়ে। তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য রাস্তা দিয়ে না গিয়ে আমি ঠিক করলাম ওই মাঠটা দিয়েই যাব। ওই মাঠটা দিয়ে গেলে 10 মিনিটের রাস্তা 5 মিনিটেই পৌঁছানো যায়। আমি যেই মাঠটার কথা বলছি ওই মাঠটাতে নাকি অনেক লোক মারা গেছে, এরকমটা গ্রামের লোক বলে। ওখানে নাকি অতৃপ্ত আত্মার বাস। আমি এসবে বিশ্বাস করি না বলে আমি ওই মাঠটা দিয়েই যাব বলে ঠিক করলাম। তো আমি সেই অনুযায়ী আমি মাঠটা দিয়ে যাচ্ছিলাম। তখন শীতকাল ছিল। আমি যেতে যেতে হঠাৎ দেখতে পাই বেশ খানিকটা দূরে একটা অদ্ভুত আগুন জ্বলছে। আমি ভাবলাম হয়তো শীতকালে কেউ আগুন পোহাচ্ছে, কিন্তু তারপর ভাবলাম এত রাতে কে বা আগুন পোহাবে? শুধু আগুনটাই তো দেখতে পাচ্ছি, কাউকে তো দেখতে পাচ্ছি না আশেপাশে। আমার মনে মনে একটু ভয় হতে শুরু করলো। তারপর আমি পায়ে জোর বাড়িয়ে একটু তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম। তখন আমি লক্ষ্য করি আমি যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওই আগুনটাও তত পেছন দিকে এগিয়ে যাচ্ছে। আমি ঘুরে ফিরে যেন একই জায়গায় চলে আসছি। এরকম করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। আমি যেই দিকে মাছটা নিয়েছিলাম ওই দিকের হাতটা যেন একটু হালকা হালকা মনে হলো। আমি হাতের দিকে লক্ষ্য করে দেখলাম আমার অর্ধেক মাছ কেউ জানি কামড়ে খেয়ে নিয়েছে। মাছটাকে দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, তখন ওখানে কোনো কুকুর বা বেড়াল এসব কিচ্ছু ছিল না। পুরো মাঠটা একদম সুনসান ফাঁকা। তখন আস্তে আস্তে ওই আগুনটা যেন মিলিয়ে যাচ্ছে, আর তখন আমার 1 সেকেন্ডের জন্য মনে হলো ওখানে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে। ও যে দাঁড়িয়ে আছে সে খুবই অস্পষ্ট, ভালো করে তাকে দেখাও যাচ্ছে না। আমি ওটা দেখার পরে পেছন দিয়ে ঘুরে দৌড় লাগাতে যাব, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না। আমার শরীরটা যেন পাথরের মতন ভারী হয়ে গেছে। আমি এক পাও তুলতে পারছি না। ইতিমধ্যে মনে হলো পেছন থেকে কেউ জানি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। তারপর আমার কিছুই মনে নেই। পরের দিন সকালে চোখ খুলে উঠে দেখি আমি আমার বাড়ির গেটের সামনে পড়ে আছি। তখন আমার বাড়ির লোক আমাকে ধরাধরি করে বাড়ির ভেতরে আনলো। তারপর জিজ্ঞাসা করলো, তুমি ওই বাড়ির বাইরের গেটের সামনে পড়েছিলে কী করে? আমি সব কিছু খুলে বললাম। তখন আমি বেশ ভালোই বুঝতে পারলাম যে আমি ভূতের খপ্পরে পড়েছিলাম। কোথা থেকে কি হয়ে গেল সব কিছু যেন একটা রহস্য। ওই মাছটার অর্ধেকই বা কে খেলো, আর ওই আগুনটাই বা কিসের ছিল? ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেছে বলা ভুল হবে। সারাদিন যেমন তেমন করে কাটলেও রাত্রিবেলায় আমি ঘুমিয়েছিলাম আমার বাড়িতে। হঠাৎ আমার চোখটা খুললো। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2:30 বাজে। আমি তখন একটু ওয়াশরুমে যাব। আগেকার দিনে ওয়াশরুমগুলো একটু বাড়ির থেকে দূরে হতো, তাই আমি ওয়াশরুম যাওয়ার জন্য তৈরি হলাম। আর তখনকার দিনে কোনো কারেন্ট ছিল না বলে আমি মাত্র একটা হেরিকেন নিয়ে ওয়াশরুমে যাওয়া বলে ঠিক করলাম। তো আমি যথারীতি ওয়াশরুমের পথে যাচ্ছিলাম। হঠাৎ করে আমি যে পথ দিয়ে যাচ্ছিলাম সেই পথ দিয়ে পেছন থেকে কে জানি আমার পিছু করছে, এরকম আমার মনে হচ্ছে। আমি পেছনে তাকিয়ে দেখলাম পেছনে কেউ ছিল না, একদম ফাঁকা রাস্তা। তো আমি আবার সামনের দিকে তাকিয়ে আবার চলতে শুরু করলাম। চলতে চলতে হঠাৎ করে ওই রাস্তার একটা শিকড়ে পা বেঁধে আমি পড়ে গেলাম। আমার কাছে মাত্র একটাই হেরিকেন ছিল, ওই হেরিকেনটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন সারা রাস্তা একদম অন্ধকার, সারা রাস্তা একটু আলো নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি তখন ঠিক করলাম আমি পেছন দিকে ঘুরে আবার বাড়ি ফিরে যাব। তো তার জন্য আমি পেছন দিকে ঘুরে দৌড়ে বাড়ি ফিরতে শুরু করলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি যত এগাচ্ছি মনে হচ্ছে যেন একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। আমি দৌড়েই যাচ্ছি, অনবরত দৌড়েই যাচ্ছি। তারপর আমি একটু দাঁড়িয়ে ভাবলাম এখানে কি করে জঙ্গল আসলো? এখানে তো কোনো জঙ্গল ছিল না, আমি তো কোনোদিনও দেখিনি এখানে জঙ্গল। ইতিমধ্যেই আমার ঘাড়ের কাছে কে জানি কামড়ে উঠল। তারপর আমি ওখানেই অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। পরের দিন সকালে উঠে চোখ খুলে দেখলাম আমি আমার বাড়িতেই আছি। আমি আমার বাড়ির লোককে জিজ্ঞাসা করে বললাম, এ কি
আমি এখানে আসলাম কি করে? আমি তো একটা জঙ্গলের মধ্যে ছিলাম। বাড়ির লোক বললো, হট, কী বলছো তুমি আবুল তাবুল? তুমি সারা রাত এখানে ঘুমিয়েছিলে, আমি তোমার পাশে ঘুমিয়েছিলাম, তুমি বলছো জঙ্গলের মধ্যে ছিলে? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমি তখন বোঝানোর চেষ্টা করলাম বাড়ির লোককে, কিন্তু বাড়ির লোক কিছুতেই বুঝল না। তারপর বললাম, আমার ঘাড়ের কাছে কে জানি কামড়ে দিচ্ছিল, দেখো। ঘাড়ের কাছে কামড়ানোর দাগটা সত্যিই ছিল। তো আজকের এই ঘটনাটা এই পর্যন্তই। যদি তোমাদের ঘটনাটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।